সেকেন্ড চেয়ারম্যানের পক্ষগণ দিয়া কাঞ্চনের জন্য বিশেষ অফার। তা অফারটা কি? না, ঘটনা হয়েছে কি, অফারটা আপনার মনে হয় মনে আছে আপনার, ওই যে এর আগে সেকেন্ড চেয়ারম্যান আপা আপনাকে একটা বিশেষ অফার করছিল, যেই অফারের কারণে আপনি হাবুর মাথায় বাড়ি দিয়ে ফাটাই হেলাইছিলেন, মনে পড়ে? সেই রকম মনে করেন ওর চাইতে ভালো বিরাট আর একটা বিশেষ অফার আপনার জন্য অপেক্ষা করতে আছে। আরে ল মোর লাগে চেয়ারম্যান বাড়িতে ল গেলেই বিশেষ অফারটা জানতে পারবা হানে। বাদল সাহেব, কি? এ করা যাবে না, এই কাজ করা যাবে না। আচ্ছা বাদল সাহেব, তুমি কি ভুলে গেছো যে এই কয়দিন আগে যে তোমার উপরে যে মুগুর চলানি দিলাম পিঠের উপরে, মিরেজ দিয়া হাবুরে মিলিয়া যে তিনজনে মিলিয়া যে গুতটা দিলাম, থাকি গেছো বুঝলিয়া? তুমি তো সেই সময় আমাকে দ্বারা জবানবন্দি দিতেছিলা যে কোনো ধরনের কোনো খারাপ কীর্তি কাজ, কোনো কুটনামি বদমাশি, এই সমস্ত কোনো কাজ কাম গ্রামে করবা না, বেয়াদবি। আইজ আবার কেন এই পুরতলাইটা করতে আসো? হ্যাপার যে হেড স্যার কাঞ্চন ভাই এগোদার যে পাউদারি মাপ চাইতে কইছি, চাইছিলা? আচ্ছা কাঞ্চন ভাই, বাদল ভাইয়া কি আপনার কাছে পাউদারি মাপ চাইছিল? হ্যাঁ, শ্রদ্ধেয় বাদল ভাইয়া মোর পাও দুইখানা ধরিয়া মিনতি করিয়া মাপ চাহিয়াছিল, কিন্তু সেটা বিমালুম ভুলিয়া গিয়াছে। আর ওই যে অফারের কথা বললেন না দাদু, বিষয়টা কি, একটা সময় হ্যাঁ মোর একটা দুর্বল জায়গা ছিল। সেটা কি? মোর বউ আর মোর সন্তান। সেই সময় মোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আর এখন আমার বউও নাই আর সন্তানও নাই। এখন পৃথিবীতে এমন কোনো আবেগ, এমন কোনো দুর্বলের জায়গা কাঞ্চনের নাই যেই দুর্বল জায়গায় আঘাত করিয়া হাবুর বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলাইবে। কথা ক্লিয়ার? কাঞ্চন ভাই, আমি বিশাল অন্যায় করে ফেলেছি, বিশাল অপরাধ করে ফেলেছি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার চরম ভুল হয়ে গেছে ভাই। বাদল ভাইয়া কি তুমি এমন করতে আজকা? ঘটনা হয়েছে কি, ওই দিন ওই হাবুগু বাড়িতে যাই আমরা যে ভাঙচুর চালাইলাম না, ওই হেড স্যার আর তুই বাধা দিয়েছিলি, মানে সেইখানে যাইয়া আমি তোর লাগে, তারপর ওই হেড স্যারের লাগে কত খারাপ ব্যবহার করছি, গালিগালাজ করছি, ওই চেয়ারম্যান বাড়ির পক্ষ লইয়ে কথা কইছি, তোরা এইটা বাধা দিয়েছো, এরপর তোর উপর চড়াও হয়েছি, মানে এইটা আমার বিশাল ভুল হয়ে গেছে, মানে আমি চরম ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে শোনা ভাই। কি তুমি বাদল ভাই কাঞ্চনের দ্বারা মাপ চাইতে আছো? হায় 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 হায়, হাসাইলা তো। সত্যি করে কত দাদু, কোন বাড়ে পড়ছো? হ্যাঁ, কোন মাইনকার সিপায় পড়িয়া তুমি আমার হাত ধরিয়া মিনতি করিয়া ক্ষমা চাইতে আসো? তুমি তো মাপ চাওয়ার মাল না দাদু। মানে ওই যে কি, আমি ওই হাবুর কাছে কট খাইয়ে গেছি। ও মানে সে আমাকে জীবনে তারা শিক্ষা দিয়ে ছাড়িয়ে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে আমি যাতে জীবনে কোনোদিন চেয়ারম্যান বাড়ির পক্ষ লই কথাবার্তা না বলি এবং জনগণের উপর অত্যাচার নিপীড়ন না চালাই। বিশেষ করে এই কথা বলছে, ওই দিন যে তোগুলোকে আমি খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, এজন্য তোরা যদি আমার ক্ষমা না করো, হে আমারে ক্ষমা করবে না, আমারে বাটাম দেবে আবার। না ঠিক আছে, মই না হয় ক্ষমা করিয়ে দিলাম, কিন্তু মগো হেড স্যার, সে মগো গুরুজন, শিক্ষকের মর্যাদাটা তুমি দেখতে পারো নাই। তুমি ওই দিন তার সাথে যেই আচরণটা দেখছো, এই আল্লাহ মাফ করবে না। হেড স্যারের কাছে যাইয়া পাও ধরিয়া ক্ষমা চাও। হেড স্যারের কোর্স তো কমপ্লিট করে ফেলাইছি অলরেডি, এখন বাকি আছে খালি তুমি দাদু, তুমি যদি মানে আমাকে ক্ষমা না করো, হাবু আমার ছাড়বে না, হাবু ক্ষমা করবে না দাদু। না ঠিক আছে, যদি হেড স্যারের কোর্স কমপ্লিট করিয়া ফেলাও তাহলে মুইও ক্ষমা করলাম। তয় একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল দাদু, এই যে সেকেন্ড চেয়ারম্যানের প্ররোচনায় পইরা তুমি এবং তোমরা ওই যে মাইনকে আরেক মাল, এই যে গ্রামবাসী অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষগুলানের সাথে যেই ধরনের অন্যায় অত্যাচার ব্যভিচার করো, জোর জুলুম করো, এইটা কোনো দাদা আর করা যাবে না। দাদু আমি কথা দিতেছি, জীবনে আর কারোর সাথে কোনোদিন আমি অন্যায় অত্যাচার করবো না, আমি কথা দিতেছি দাদু। এই কথা গান জানি মনে থাকে দাদু। ক্ষমা করছে তো? আর ক্ষমা করছি, তুমি সিনিয়র মানুষ, তুমি মোর ধারে ক্ষমা চাইতে আসো, নিজের ভুল বুঝতে পারছো, তুমি আত্মনুশোচনায় ভোগ দিয়ে আসো, সেই ক্ষেত্রে তোমাকে ক্ষমা করা যায়। তয় কথা আগের দেয়, দ্বিতীয়বার যদি দাদু এই সেম ভুলটা করো, ওইবার ধরা খাইলে ক্ষমা পাইবে না। আচ্ছা ভাইয়া, আপনি কি সেই দিনের কথা ভুলিয়ে গিয়েছেন? তাহলে আমি কি হাবুকে একটা ফোন দেব? এই হাবুরে ফোন দিলে ওই তো হাপ্পু কি করবে আমার কি ছেড়বে নাকি? কি ছেড়বে? হ্যাঁ আচ্ছা বাদল ভাইয়া, তুমি যে অপরাধের কথা কইয়া স্বীকার পাইছিলা,
হেগ্য যে মুই এই মোবাইল যে ভিডিও করছিলাম হ্যাঁ কি মাতার মগজের মধ্যে আছে তা হাবুরে কি কমু ফোন দিয়া হাবু তখন এই ভিডিওর প্রমাণ যখন থানায় প্রেজেন্ট করবে তখন কি করবে তোমার আস্তে গেটি গন্ধুরের নাম ধরিয়া নিয়া যখন ডান্ডার বাড়ি দেবে তখন কি তুমি ঠিকই ঠান্ডা হয়ে যাবা আমি করবো এই কাম সরি 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 ভাই সরি সরি তোরা কিছু মনে করিস না ভাই ঘটনা হয়েছে কি মানে বয়স হয়েছে তো বোঝো বয়স হয়ে গেছে এখন স্মৃতিতে আমি অনেক কিছুই রাখতে পারি না একেবারে মানে ভুলে যাই আউলেই যাই আর কি ঠিক আছে আমি এখন যাইতেছি যাইয়া ওই চেয়ারম্যান আপাকে বলবো মানে যে তোকে আমি তালাশ করিয়ে পাই নাই ঠিক আছে আর একটা অনুরোধ তোকে তারে তোগুলো কিছু মোর দেখা হয়েছে এই কথা কিন্তু কবুজি বিশেষ অনুরোধ কিন্তু কবুজি কইছে কিন্তু এই যেই বেলাই নাই সেই যে চোখ পড়ছে বেচারা চোখে এখন আলো ওই যে বদুদায় হয়েছে আর কি। ডরাইছে দেখছেন কাঞ্চন ভাই হ্যাঁ। কথা আছে না কুত্তর লেঞ্জুর সারা বছর যদি গিদিয়া মারেন ও আসো যায় না এইবার দিলে জীবনে মানুষ হইবে না বুঝছেন বাড়ির দিকে লান আচ্ছা হাবু এই এবছর নির্বাচনে কি কি মার্কা আছে আর আমরা বা কি মার্কা পাবো ওইটা তো এখনো ঠিক হয় না এই মার্কা আছে নানান ধরনের আছে এই যে চঙ্গা আছে বই আছে এরপরে গুড্ডি আছে এরপর আতুরি আছে হাতি আছে ফুটবল আছে হ্যাঁ এরপরে তালা আছে আচ্ছা এই সেকেন্ড চেয়ারম্যান কি মার্কা পাইবে এবছর গেলবার তো ওই তালা মার্কা পাইছে তালা মার্কায় জয়যুক্ত হইয়া ওই বাজারে যাইয়া সব দোকানে চান্দা চাইছে যারা চান্দা দিতে পারে নাই হেগো দোকানই তালা মারছে আবার ওই প্রবাস দিয়া ওই আইয়া টাকা পয়সা লইয়া ঘর দুয়ার তুলছে হ্যাঁ না যাইয়া চান্দা দাবি করছে চান্দা দিতে পারে নাই ঘরে তালা মারি থুয়ে দিছে এরা তো এই কামই করছে কারণ এবছর কি পায় আল্লাহ জানে অগো দেখছো তালার লাগে কি সম্পৃক্ততা শোন এইবার যদি সব ঠিকঠাক থাকে তাইলে অগ কপালে অগ ভাগ্যের মধ্যে তালা মারিয়ে দিব অনেক যদি ওরা মা স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার লাগে পরামর্শ করতে আইছি কি স্যার বেটা চেয়ার লইয়া স্যার কোন স্যার বন যেমন আলমাজ ভাই বল হাবু তুমি কি খবর পাইছো সেকেন্ড চেয়ারম্যান নাকি 2টা নমিনেশন পেপার উঠাইছে যদি কোনো বিষয় একজনের নমিনেশন পেপার বাদ হয়ে যায় এগেনস্টে আর একজন খাড়া করাই দেবে স্যার আমি জানি আবু এখানে বিষয়টা কিন্তু খুবই টেনশনের তুই আগে বিষয়টা বস আমরা কিন্তু খালি তোর নমিনেশন পেপারটা উড়াইছি এখন সাপোজ মনে কর এই নমিনেশন পেপার যদি কোনো কারণে বাদ হয়ে যায় বা সেকেন্ড চেয়ারম্যান কোনো চক্রান্ত করে তাহলে কিন্তু আমাকে নির্বাচন করা হইতেছে না আর ওরা কিন্তু একাধিক উড়াই রাখছে তাহলে আমাকে কি একাধিক উড়ান উচিত আসলে না এটা কি উড়ান লাগে না হাবু আমি একটা কথা কইছিলাম কি এই তুমি ওই মারজান বৌমার নামে একটা নমিনেশন পেপার যদি কেনতা যদি কোনো বিষয় ওই চক্রান্তে পড়িয়া তোমার নমিনেশন পেপারটা বাতিল হয়ে যায় সাথে সাথে আমরা এগেনস্টে মারজান বৌমারে চেয়ারম্যানিতে নির্বাচন করাইতাম কি কও স্যার ওই অত ডরন লাগবে না তো টেনশনও করা লাগবে না মুই জানি না মুই কেগো বিপক্ষে নির্বাচন করতেছি তারা কেডা হ্যাঁ স্যার ওই খেলা মুই আগেই খেলিয়ে থুইছি ওই যে নমিনেশন ফর্ম যে কালে উঠাইতে গেছি আপনারা আগে বাইরে এলেন না আই ওই যে বোর্ডে বিভিন্ন নির্দেশনা দেখতে আসছিলেন এই কালে যে মুই কইলাম যে আমি আবার একটু আইতে আছি মুই যাইয়া আরো তিন খান নমিনেশন উঠাইছি একটা আপনার নামে একটা হেড স্যারের নামে আর একটা মারজানের নামে যাতে কোনো কেরমে মোরে মারজান রে ঠেয়াইলে আপনাকে 2জন দিয়ে মুই খাইলে দিব কি বুঝছেন ওরে মোর খোদাই হ্যাঁ বুয়া কও কি তুই আই ওরে বুদ্ধি এত উঠতে লইতে চলো দেখছেন স্যার আমরা টেনশন করি এদিকে হাবু সব কাম গুছাই থই দিস এ আলমাজ ভাই এইটা মগ নির্বাচন হ্যাঁ একটু গবেষণা করা লাগছে না যে প্রার্থীর বিপরীতে খারাইছি এই কারণেই সবাই দৌড়াইয়া রাখছি সব আবার সাবমিট হইবে এরপর যদি সবগুলি বৈধ হইয়া যায় মানে সব নির্বাচনের যোগ্য হইয়া যায় তখন একটা রাইকা বাকিগুলি প্রত্যাহার করি গেলাম দেখছেন স্যার হাবুর এমন তারিফ না করিয়া পারি না হাবুর বুদ্ধির দ্বারে আমরা স্যার এখনো গুড়াগার আছে হয় দেখছি হাবু তুই আমার নামে নমিনেশন পেপার কেনছ অথচ আমি জানি না কি দে একটা অবাক কাণ্ড স্যার শোনেন মোর আর মারজানের কাগজপত্র তো সব ঠিকঠাক আছে সব রেডি আছে আপনাকে কয়েকটা কাগজপত্র লাগবে ওইটার আমি একটা লিস্ট দিয়ে দিব ওখানে ও জোগাড় করিয়ে আমার হাতে দেবেন এরপরে ব্যাপার মিলাইয়া এক লগে সাবমিট করিয়ে দিব দেখি
কয়জনের বিরুদ্ধে ওরা ঘুরতে চালি করে? আমারও থামাইবে, মারজান খারাইবে, মারজানরে থামাইবে, আমনে খারাইবেন, আমনেরা থামাইবে, হেড স্যার খারাইবে, ওরা থামাইতে থামাইতে নিজেরাই থাইমে যাইবে। কাকা কাকা ও কাকা কাকা এ কি বাবা আপনারা আমি খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাইতেছি, আপনি এনে গাছতলা বই রয়েছেন, কি হয়েছে কাকা? আপনি কি চিন্তা করতেছেন? কি আর চিনতে পারবি? এলাকায় যা শুরু হয়েছে আর যা হতে আছি থার জো নাই, ঠিক আবার তাবলিগে চলিয়ে যাবো, এই চিন্তা ভাবনারি করতে আছি। আর কমনে যাবো কি করবো এইটা মিলাইতে আছে। কাকা আপনি তাবলিকে এখন যাইবেন না কাকা, আপনি কয়েকদিন পরে যান, মানে নির্বাচনটা হইলে হেয়ার পর আপনি যান। হয় কাকা তা নির্বাচন হইলে যাবো, তা তোর অসুবিধা কি? তোর তার সুবিধা। না 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 কাকা, আমার বড় অসুবিধা কাকা, আমার কিন্তু বড় ক্ষতি হয়ে যাইবে কাকা। শোনেন কাকা, আপনি থাকলে সুবিধাটা হইবে কি, আপনি মনে করেন 2 টাইম পাস করছেন না, আপনি তো ইলেকশনের পলিসিটা জানেন যে রাইতে কারে কারে ম্যানেজ করতে হইবে, কারে কারে টাকা দিতে হইবে, কেমনে সিল মারতে হইবে, ওই যে ভিজিটিং অফিসার আছে না, হ্যাঁ লাগে কেমনে কথা কইতে হইবে, হেরা কোন কোন অ্যাঙ্গেলে আমাকে চোখ টিপ মারলে আমরা ওই কামটা করবো, এই যে মেকানিজমটা সব আপনার জানা। আপনি 2 টাইম পাস করছেন না, ইয়ে করে মিয়া কাকা, আপনি চললে গেলে তো আমি নির্বাচনে আগে হেঁটে যাবো কাকা। এটা আপনি আমার এতিম বানাই যাইয়েন না কাকা, আমি শেষ এলে কাকা। কেমনে শেষ? মুই না কাটলে তো তোর অসুবিধা। আল্লাহ কি কর কাকা, আমার তো ক্ষতি কাকা, আমি একদম শেষ হয়ে যাবো, মাটির লোকে মিশে যাবো, আমার নির্বাচন শেষ হয়ে যাবে। শোনেন কাকা, আপনি তো 2 টাইম ইলেকশন করছেন না, আপনি তো নিয়ম কানুনটা ভালো করে জানেন। এই যে মনে করেন ইলেকশনের রাত্রে কারে কারে টাকা বন্টন করতে হইবে, কোন কোন নিয়মে যাইতে হবে, তারপর ওই যে ভিজিটিং অফিসার হ্যাঁ কেমনে কথা কইতে হবে, জাল ভোটটা কেমনে ভরতে হবে, ব্যালট বক্স কেমনে ভরতে হবে, বক্স কেমনে সবাই রাখতে হবে, কোন কোন নাম্বার বক্স আইবে, এগুলো কাকা আপনি যদি আমার শিখাইয়ে না দেন, লাইন বাতাইয়ে না দেন, আমি তো পাস করতে পারবো না বাবা, আমি তো শেষ। এই খেলার ফেলা, এই তুই মনে হচ্ছ কি আমি এই জাল বোর্ড দিয়া ওই প্রেসিডেন্ট অফিসারের আমি আট করিয়া তারপর শেষে আমি এই মেম্বার হয়েছি? তোর কি এই মনে হয়? আমার এলাকার জনগণের ভালোবাসছে ভোট দিচ্ছে, তুই কি কইতে আসছো? তা আমি কি কইতেছি, আপনি কি 2 বার পাস করছেন এমনি এমনি আপনার ভালোবাসছে সবাই ভোট দিচ্ছে কাকা? হয় সত্যি হয়, আপনি ফেয়ার ইলেকশন করছেন? তা ফের না, ফেরই তো হইছে, কে এখনো নাই কোনো ঝামেলা ছিল? কাকা সত্যি কথা কইলি মোল্লা অবস্থা খারাপ না কাকা, আপনি 2 বার পাস করছেন কেমনে? জাল ভোটের মাধ্যমে পাস করছেন, এইটা একটা পাপ করছেন, আর এখন এইটা অস্বীকার করিয়া আর একটা পাপ করতেছেন। শোনেন কাকা, তাবলিগ আপনি যতই যান আল্লাহর রাস্তায়, কল পরিষ্কার না হইলে আল্লাহ কিন্তু আমাদের বেচতে নেবেন, এই কথাটা মাথায় রাখেন। হ্যাঁ, কলটারে পরিষ্কার রাখেন। আমি অপর হয়ে বসে আছি, ওহে দয়া। এ কেডায় অন্ধকারে গুজগুজ করে কেডায়? আমি শিউলি। কিরে শিউলি, তুই এই জঙ্গলের মধ্যে এত রাইতে কি করো? কিছু না, এমনি খারাইস। কিছু না মানে? এই রাইত বিরাইতে জঙ্গলের মধ্যে তুই গুজগুজ করতে আসো, ঘটনা তো কিছু একটা আছে, খুললে ক। আরে পড়তে বইছি, পড়ার ফাঁকের মধ্যে একটু মোবাইলটা টিপতে আসছি, মায়ের দেখে রাগারাগি করছে, এই কথা এনে খারাইস। ওরে বোকা মাইয়া, আমারে দূর মনে করছো? তুই পড়তে বইছো না বইয়ের ফাঁকে মোবাইল লইয়ে গুডুর গুডুর করতে আসলি? এখন হাইয়া দেখে মায় বকা দেছে, এখন মার উপরে রাগ করিয়া এই জঙ্গলে সিপাইয়ে খারাই দিছো না? এত রাইতে যে তুই সিপা সাপাই খারাই দিছো, এত রাইতে কি হইতে পারে তুই কি জানোস? কি হইবে? কি হইবে তুই জানো না? এখন ইলেকশনের সময় সেকেন্ড চেয়ারম্যানের গুন্ডারা পাগলা কুত্তার মতো এদিক ওদিক হন্য দিয়ে রয়েছে। হাবু ইলেকশনে দাঁড়াইবে দেখিয়া ওরা সহ্য করতে পারতেছে না। কে তোর মনে নাই তোর একবার সেকেন্ড চেয়ারম্যানের মা হ্যার সাঙ্গপাঙ্গরা মানে অ্যাটাক করছিলে? তুই কি চাও আবার অ্যাটাক হইতে? ও হ, সরি মিলন ভাই। যা এক্ষুনি ঘরে যাবি। আর হন, রাত বিরাইতে এদিক ওদিক ঘরের বাইরে যাবি না। যদি কোনো যা যাইতে মন চায় আমাকে ভাই বেড়াদার যারা আছে সবের খবর দিবি। যা। মিলন ভাই, আবার কি হয়েছে? আমার দ্বারা রুহুল ভাই নাম্বার আছে? রুলের নাম্বার আছে, তার রুলের নাম্বার তোর কি কিনে লাগবে? আম্মাই চাইছিল। তোর আম্মায় রুহুলের নাম্বার চাইছে? তোর আম্মায় চাইছে কি লইগিয়া? আম্মাই না, আব্বাই চাইছে। এটা কয় এক ফির কো আম্মা, এক ফির কো আব্বা। তোর আব্বা থাকে সৌদি, তো সৌদি ভাই রুহুলের নাম্বার দিয়ে কি করবে? তা আমি জানি না, মোরে কইছে যে রুহুল ভাই নাম্বারটা লাগবে, হ্যাঁ নাকি কত আছে? ঠিক আছে, দিতে আসি। লেখ নাম্বার লেখ, 0170707। দেখছো, ডাইরেক্ট সোজা ঘরে যা।
একটু একটু মাইয়া পোলা পায়নি একেবারে অল্প বয়সে পাইকে গেছে। এই মানিক, এই তুই আমার মৃত্যুক বানাইছো, আমি মিথ্যাবাদ দিই। তুই কি করছাও? আমি যে দুইবার মেম্বার হয়েছি, আমি সিলটা হাইয়া ভোটটা হাইয়া তারপর মেম্বার হয়েছি, আমার জনগণ ভালোবাসে ভোট দিচ্ছে। ওই টাইমে ফেয়ার ইলেকশন হয়েছে এই এলাকায়, কোনো এলোই কোনো আলোচনাই আসলে না। আর তুই আমার কইতে আছো যে আমি মিথ্যুক, আমি ভাব করিয়া লাইছি, আমি জাল ভোট দিয়ে ব্যালট বক্স করিয়া এরপর আমি মেম্বার হয়েছি। এই তোরা হলো না কেমনে মেম্বার হয়? হ্যাঁ না কোনো আলোচনা আসলে এখন নতুন করে কথাটা ওর লেখা। কাকা আপনি মিথ্যে কথা কইতেছেন না? না ঠিক আছে, তাহলে আপনি বইয়ের মধ্যে একটু আপনারা রাখেন তো। রাখেন না আপনি, রাখলাম রাখেন কিন্তু। হ্যাঁ এবার কাকা একদম চক্ষু বন্ধ করে আল্লাহরে সাক্ষী রেখে আপনি কন্ত কাকা যে আপনি ফেয়ার ভাবে ইলেকশনে জিততে আইছেন, আপনি জাল ভোট দিয়া বক্স ভরিয়া নির্বাচিত হন নাই কন্দি কাকা। কি কাকা হইতে পারবেন কন? মানে কি? হ্যাঁ ভূমিকম্পটা হয় নাই না, কই কই না তো। মোর সনদ দিচ্ছে আজকে সামনে কাকা। হ্যাঁ ঘটনা কি? হ্যাঁ কাকা আপনার বহে কি ব্যথা করে? আরে এই আরে এটা তো ধরে খোদা আরে বেটা উঠেছে পাউডা পাউডা হ্যাঁ কাকা এরকম লাগতেছে কি আমার? কাকা কেমন লাগতেছে কাকা? ওরে আল্লাহ কুজিয়াটার ভিতরে কেমন খিঁচতেছে খিঁচতেছে। হ্যাঁ দম আটকে যায়, তোমার খেয়ে যায়, ব্যথা লাগে। হ্যাঁ ব্যথা লাগে। এই তো কাকা আরো মিথ্যা কথা কন, বেশি করিয়া কন। কইছিলাম না মিথ্যা কইয়েন না। আরে বাবা ঠিকই কইছো, তোরা ঠিকই কইছো। আমি এই দুইবার যে মেম্বার হয়েছি, হ্যাঁ এই বেলট বাস্কেট আমি হলে যে সেইটা হাইয়া এই যে মেম্বার হয়েছি, খালি আমি মেম্বার হই নাই, আমি এলাই মেম্বার হই যে বাবা। হ্যাঁ ওই চেয়ারম্যান সরকারি চেয়ারম্যান লগে চেয়ারম্যান বানাইছি। ওরে আল্লাহ এই 2 বছর এই 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 নির্বাচন কেন্দ্রে কোনো ভোটারই যায় নাই, মোরাই যা দিতে হচ্ছে। ওরে বাবা তুই এমন আমি জিজ্ঞাসা আমার মনে হয় মোবাইলটা মনে হলি ওই আমি সত্য কথা বললাম, আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহ বাড়ি। হ্যাঁ কাকা হ্যাঁ আমি মনে হয় হারিয়ে যাচ্ছে আমার বাড়ি দিয়ে বাবা। আল্লাহ মাফ করে দেবে কাকা। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কত দিনের পাপের লেগে আল্লাহ তো মাফ চান। এই সেটা বহে ভাবলাম এই ঠিকটা কিরে চোর আইলো নাকি? আরে চোর, তুই গরু চুরি করতে আইসস? তোর যদি তাই আসবো খারা ধরতে পাইলে তোর রক্ষা নাই। কি ব্যাপার মিথিলা এই রাতের বেলায় ওইদিকে কই যাইতে আছে? মোর যদি দেখিয়া থাকে মোর কাছে আইবে, হ্যাঁ না কইরে ওইদিকে যাইতে আসকা? বুঝলাম না। জিজ্ঞাসা করলা না যে এই মানুষটা এই রাইতের বেলায় এত ওই যে গোপনে গোপনে কোনাকাঞ্চি পাইয়া কেন আসছে? কি পেন্নাইছেন? কই আর কি হইব, একটাবার জিজ্ঞাসা করলা না যে আমি আজকে কি খাইছি, রান্না বাড়া আদৌ হয়েছে কিনা। আইছিলাম তোমার লইয়া যাইতে। হয় তুমি যাই আমার সাইডে তোমার হাতে ডাল ভাত রাইন্দা দিতাম, ওই পেটটা ওইটা খাইতাম। যাইবা?